মাই চ্যানেল টু অ্যানাদার ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে .8, পুরো 8টা বেজে গেছে। আর আমার এখন সকাল সকাল স্নান হয়ে গেছে। আমাকে দেখে যদিও মনে হচ্ছে না যে আমার স্নান হয়ে গেছে, কারণ আমি ঘুম থেকে উঠেই আজকে স্নান করে নিয়েছি। আর এত সকালে স্নান করার কারণ হচ্ছে আমি আজকে আমার মাসির বাড়ি যাব। আমার মায়ের মামার মেয়ে আমার বিয়ের প্রথম আইবুড়ো ভাত খেতে। क्यों बेटे मन में लड्डू फूटा। তো আশা করি আমার রিয়াকশন থেকে তোমরা এতক্ষণ বুঝে গেছো যে আমি ঠিক কতটা এক্সাইটেড ছিলাম। প্রথম আইবুড়ো ভাত বলে কথা, ইতনি সি এক্সাইটমেন্ট তো বানতা है। তো অলরেডি 24 জানুয়ারি 2025-এ আমার বিয়ে ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। এতদিন আমার এক্সাম ছাড়াও আমার পার্সোনাল কিছু শারীরিক প্রবলেমের জন্য ভিডিওগুলো এডিট করার অভাবে পোস্ট করা হয়নি, বাট এবার থেকে আমি রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, এই ভিডিওগুলো যে সময়কার তখন সবে শীতকাল পড়েছিল। সো তোমরা বুঝতেই পারছো, সকাল সকাল স্নান সেরে শীত ধরে যাওয়ায় আমি আর বুনি গেছিলাম ছাদে একটু গায়ে রোদ নিতে। আর বুনি এখানে আমার থেকেও বেশি এক্সাইটেড ছিল, মানে ও আগের দিন থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল যে ও কি ড্রেস পরবে, কি জুয়েলারি পরবে, এটসেট্রা এটসেট্রা। তো আমি ওকে এটাই বলছিলাম যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, তোর হয়েছে সেই অবস্থা। দিন দুজনে ক্যামেরার সামনে কিছুক্ষণ ভাট বকে মায়ের তাড়া খেয়ে চলে গেছিলাম নিচে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। 2000 years later. তো অন্যদিনের মতো সেদিনও আমার বোনের বান্ধবী জয়া এসেছিল আমাকে রেডি করে দিতে। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই ওকে চিনবে। প্রথম আইবুড়ো ভাতে আমি পরেছিলাম মায়ের একটা পিওর ঢাকাই শাড়ি, আর সাথে এই হোয়াইট কালার ব্লাউজ। যদিও এই শাড়িটার সাথে আমার একটা অন্য ব্লাউজ পরার কথা ছিল, বাট লাস্ট মোমেন্টে কিছু ফিটিংস প্রবলেম হওয়ায় আমি এই হোয়াইট ব্লাউজটাই পরি। দেন দেখো বুনি আমাকে একে একে ফিঙ্গার রিংসগুলো পরিয়ে দিচ্ছিল, আর এই শাড়িটার সাথে কম্পেয়ার করে আমি হালকা কিছু গোল্ড জুয়েলারি পরেছিলাম। আমার মনে হয়েছিল যে এই শাড়িটার সাথে এই জুয়েলারিগুলো বেশ ভালো যাবে। এখানে জয়া একদিকে শাড়ি ড্র্যাপিং করছিল আর মা আমাকে জুয়েলারিগুলো পরতে হেল্প করছিল। দেন মা অন্য কাজে বিজি হয়ে যাওয়ায় জয়া আমাকে একে একে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছে। যে চেনটা দেখছো আমার গলায়, সেই চেনটা আমাকে বার্থডেতে আমার মা বাবা আমাকে দিয়েছিল, মেবি আমার 19 বছরের বার্থডেতে দিয়েছিল। আর এই যে সীতাহারটা দেখছো, এই সীতাহারটা আমার বিয়ের জন্য বানানো, মানে বিয়ের উদ্দেশ্যে বানানো হয়েছে। কিছু জনের কাছে এগুলো সামান্য হলেও আমার কাছে এগুলো ভীষণ দামি, কারণ এগুলো আমার বাবার তিল তিল করে জমানো টাকায় বানানো। আর বাবারা বোধহয় এমনই হয়, তাই না? নিজেরা আধপেটা থাকবে, তবুও ছেলে মেয়েদের শখ যেভাবেই হোক পূরণ করবে। এখন এই যে পার্ল চোকারটা দেখছো, এটা আমার আশীর্বাদের গয়না। 2023-এ আমাদের আশীর্বাদ অনুষ্ঠান হয়েছিল, তো তখন আমাকে এটা দিয়ে আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করেছিলেন। এটা সেনকো গোল্ড থেকে নেওয়া, আমি আর আমার হাজব্যান্ড পছন্দ করে গিয়ে নিয়ে এসেছিলাম। আর আমার এই জুয়েলারি ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। দেন আমি এখন যে কানেরটা পরছি, এটা আমার মায়ের কানের। আমি আমার মাকে প্রথম স্কলারশিপের টাকা পেয়ে এই কানেরটা গিফট করেছিলাম। তো দেখো, গল্প করতে করতে প্রায় রেডি হয়ে গেছি, ওদিকে পিছনে মাও রেডি হয়ে গেছিল। আর এখন শুধু একটু হালকা মেকআপ করলে মোটামুটি কমপ্লিট। এদিকে দেখো, মা আমাকে এক ফাঁকে স্নানের পরে একটু আলতা পরিয়ে দিয়েছিল। শুভ কাজে আলতা নাকি একটা লক্ষণ, তাই মা আমাকে আজকে যেহেতু প্রথম আইবুড়ো ভাত, তাই একটু আলতা পরিয়ে দিয়েছিল। এখন এই দেখো নপুরটা পরিয়ে দিচ্ছিল। শেষে জয়া আমাকে একটু হালকা করে মেকআপ করে দিচ্ছিল। আর ওদিকে দেখো বুনি কিন্তু এখনো রেডি হওয়া শেষ হয়নি, ও কিন্তু সেজেই চলেছে। যখন থেকে আমি রেডি হতে শুরু করেছি তখন থেকে ও রেডি হতে শুরু করেছে, বাট ওর কিন্তু এখনো শেষ হয়নি, ও সমানে সেজে চলেছে। তো গাইজ, আমি আর বুনি এখন রেডি হয়ে গিয়েছি। জয়া ফুল রেডি করে দিয়েছে, ওকেও রেডি করে দিয়েছে, আমাকেও রেডি করে দিয়েছে। তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে যে কে বেশি সেজেছে, আমি না ও। তো এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর মাথায় যে ফুলটা দেখছো, ওটা একটা আর্টিফিশিয়াল ফুল, সেটা তো আশা করি বুঝতেই পারছো। ভেবেছিলাম লাগাবো না, বাট সবাই সাজেস্ট করলো যে না ঠিক আছে নেই। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানি। দেন রেডি হয়ে টোটোর জন্য ওয়েট করছিলাম। আর আমার এই এক সমস্যা জানো, রেডি হয়ে না আমি একদম অপেক্ষা করতে পারি না, কি যে বিরক্ত লাগে। দেন কিছুক্ষণ ওয়েট করতেই টোটো চলে এসেছিল। আর এদিকে দেখো আমরা টোটোতে আমি, বুনি, ওটা হচ্ছে আমার মায়ের একটা মাসিমণি হয়, মা, সিরো, সবাই যাচ্ছিলাম। তারপর বুনি এক জায়গায় নেমে মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিয়েছিল। আর তখন আমি ক্যামেরা ধরে আছি দেখে ওখান থেকে হাই করছে। দেন আমরা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দেখো চারিদিকটা কি সুন্দর সবুজে ভরা, কি ভালো লাগছে না দেখতে। আর এদিকে শিরোকে দেখো কি সুন্দর মায়ের কোলে চেপে দেখতে দেখতে যাচ্ছে। বাড়িতেও যতটা চঞ্চল, বাইরে বেরিয়েও ঠিক ততটাই শান্ত। জিরো
শোনো তার কথা রাস্তায় তো বাড়ি থেকে বেরোনোর আধ ঘন্টার মধ্যে আমরা মাসির বাড়ি পৌঁছে গেছিলাম। আমাদের বাড়ি থেকে খুব বেশি হলে 5 to 6 কিলোমিটার হবে। তো বলে রাখা ভালো, এটা হচ্ছে আমার মায়ের জেঠতুতো মামার মেয়ে, মানে আমার দিদার জেঠতুতো দাদার মেয়ে। আমার মায়ের নিজের কোনো মামা নেই, তো সেই সোর্সে এটা আমার মাসি হচ্ছে। আমার মায়ের এটা নিজের মামার মেয়ে নয়, জেঠতুতো মামার মেয়ে। তো সেই সোর্সে এখানে আসা। শীত যেহেতু তখনও সেভাবে পড়েনি, তাই রোদের তাপ কিন্তু ভালোই করা ছিল। দেখো না, আধ ঘন্টা টোটোতে জার্নি করে কীরকম ঘেমে নিয়ে একসার হয়ে গেছে। এই মাসির বাড়িতে আমি অনেক ছোটোবেলায় দিদার সাথে একবার গেছিলাম, আর এই আইবুড়ো ভাত খেতে গেছি। আর সবচেয়ে একটা বড় টুইস্ট শুনবে, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশের গ্রামে। যদিও আমি আমার শ্বশুরবাড়ি কখনো যাইনি, একেবারে সেই বিয়ের সময়তেই এসেছি, তো সেই জন্য আমি এখনও দেখা করিনি, বাট আমি তাকালে আমার শ্বশুরবাড়ির গ্রাম দেখতে পাচ্ছি। আর এই বিষয়টা নিয়ে আমার সাথে সবাই হাসি ঠাট্টা করছিল, সবাই আমার সাথে ইয়ার্কি মারছিল। আর ওদিকে আমাকে শ্বশুরবাড়ি থেকেও সবাই কল করছিল, আমার শাশুড়ি মা, বাকি যারা আছেন আমার ওখানে, যে এখানে আসার জন্য, মানে শ্বশুরবাড়িতে দেখা করার জন্য। কিন্তু আমি ভাবলাম যে যখন যাইনি একেবারে বিয়ে হয়ে যাব, তাই আর সেদিন কিন্তু যাইনি। আর এটা হচ্ছে আমার মাসির ছোট ছেলে। দেখতে যদিও আমার ভাই মনে হলো, ও কিন্তু আমার থেকে মিনিমাম 3-4 বছরের বড়, ওকে দেখতে ছোট লাগে। যাই হোক, এটা হচ্ছে ছোটদা। আর আমার আইবুড়ো ভাতের দিন ওর বার্থডে ছিল, মানে একসাথে সেলিব্রেট হয়েছে। যে পিছনে দাঁড়িয়ে রয়েছে ওটা বড়দা, মাসির বড় ছেলে। তো ছোটদার বার্থডে উপলক্ষে বড়দা ওকে একটা মোবাইল গিফট করেছিল, তো খুব ভালো ব্যাপার। সেটা সেদিনকেই এসেছিলো, আগেও আসেনি পরেও আসেনি, ও বেস্ট সারপ্রাইজটাও বার্থডের দিন পেয়েছিল। আর আমরা বাইরে ওই মোবাইলটা রিসিভ করতে গেছিলাম। দেন শুরু হয়ে গেছিলো সমস্ত রিচুয়ালস। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। তো খাওয়া দাওয়ার পর চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকের মতো এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।